বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কয়েক দফায় নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হলেও এখনও শুরু হয়নি বিদ্যুৎ উৎপাদন। তবে এবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আগামী 28 এপ্রিল থেকে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। প্রশ্ন আসছে, কি এই ফুয়েল লোডিং, কেন এটি গুরুত্বপূর্ণ, আর কবে নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হচ্ছে। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে। বাজেট ধরা হয়েছিল $12.65 বিলিয়ন। প্রকল্পটিতে মোট খরচের 81% এরই মধ্যে ব্যয় হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2026 সালের 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের লাইসেন্স প্রদান করেছে, যার ফলে আগামী 28 এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। এই প্রক্রিয়ার আওতায় 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন VVER 1200 রিঅ্যাক্টরে নতুন জ্বালানি লোড করা হবে, যার মধ্য দিয়ে পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তাই বিদ্যুৎ কেন্দ্রটি চালুর চূড়ান্ত ধাপে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফুয়েল লোডিংয়ের মাধ্যমে রিঅ্যাক্টর বা চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপন হয় এবং ধাপে ধাপে সম্পন্ন হয় বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি। প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে তৈরি ইউরেনিয়াম ডাইঅক্সাইড প্যালেট। এই প্যালেটগুলো তাপ উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করে। প্রতিটি প্যালেটের ওজন প্রায় 4.5 থেকে 5 গ্রাম, কিন্তু এটি প্রায় 1 টন কয়লার সমতুল্য শক্তি উৎপাদন করতে পারে। একটি মাত্র জ্বালানি প্যালেট কোনো কার্বন নিঃসরণ না করে বাংলাদেশের একটি সাধারণ পরিবারকে কয়েক মাস ধরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্যালেটগুলোকে ফুয়েল রড নামক জার্কোনিয়াম সংকর ধাতুর টিউবের মধ্যে রাখা হয়, যা তেজস্ক্রিয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা দেয়াল হিসেবে কাজ করে। ফুয়েল রডগুলো বদলানোর প্রয়োজন না হওয়া পর্যন্ত বেশ কয়েক বছর ধরে রিঅ্যাক্টর কোরের মধ্যেই থাকে। প্যালেটগুলো যে ফুয়েল রডের টিউবে রাখা হয়, সেগুলো আবার একসাথে রাখা হয় অ্যাসেম্বলিতে। এই ফুয়েল রডগুলো প্রায় 4.6 মিটার লম্বা এবং প্রতিটিতে প্রায় 534 কেজি জ্বালানি থাকে। ইস্পাত এবং জার্কোনিয়াম সহ প্রতিটি রডের ওজন প্রায় 750 কেজি এবং প্রতিটি অ্যাসেম্বলিতে এই ধরনের 312টি রড থাকে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর করে ফুয়েল রডের 163টি অ্যাসেম্বলি ব্যবহার হবে, যা ঠান্ডা করা হবে পানি দিয়ে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ পর্যায় থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় একটি ধাপ হচ্ছে ফুয়েল লোডিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা করে ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট করা হবে, যাতে লাগতে পারে 6 মাস থেকে 1 বছর, যেটি পুনরায় পর্যালোচনা করবে নিয়ন্ত্রক সংস্থা। এই সময়ে বিদ্যুৎ তৈরির মাধ্যমে সিঙ্ক্রোনাইজেশন, টারবাইন জেনারেটর কাজ করছে কিনা, ইমার্জেন্সি সব সাপোর্ট ঠিক আছে কিনা, এসব দেখা হবে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি মূলত নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় কাজ করবে। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তি দিয়ে পানিকে উচ্চ চাপে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানো হয়, যা থেকে উৎপন্ন হয় বিদ্যুৎ। একটি স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে এটি চলে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন আশা প্রকাশ করেছেন, জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।